ও মুসলমান বাবাজি ভাই, আমাদের এলাকায় একটা জিনিস দেখা যায়, আমরা ছেলেকে বিএ পাস করাই, এমএ পাস করাই, ডাবল এমএ করাই, কিন্তু ছেলেকে আমরা কোরআনের শিক্ষা দিই না। ছেলে বিয়ে করতে যাবে, বিয়ের দিন 2 রাকাত নফল নামাজ পড়তে হয়, ছেলে পড়তে জানে না। বলেন আমাদের এলাকা কি বলে, মৌলবি সাহেব একটু নামাজটা পড়ান। আচ্ছা বলেন তো, মৌলবি বউ পাবে না বেটা বউ পাবে? হ্যাঁ বলেন, বউ পাবে ওই ছেলে, বিয়ে করবে ও, বউ পাবে সে, তো মৌলানা কেন পড়াবে? কথা বলেন, বিয়ে করতে যাচ্ছ তুমি, বউ পাবে তুমি, আমি কেন পড়াবো মিয়া? তোমার বউ তোমাকেই পড়তে হবে। কথা বলেন। ও মুসলমান বাবাজি ভাই, ছেলে সব জানে, ছেলে বিয়ে করতে যাবে 2 রাকাত নফল নামাজ পড়তে জানে না, বলে মৌলানা সাহেব একটু নামাজটা পড়িয়ে দেন। মুসলমান বলুন তো, নফল নামাজ কি ইমাম সাহেবের পেছনে হবে? হবে? এই হবে ভাই? নফল নামাজ ইমাম সাহেবের পেছনে হবে না, তাহলে কেমন করে উবেটা বলে মৌলভী সাহেব নামাজটা পড়িয়ে দেন? এই রকম লোক দেখানো নামাজটা বন্ধ করার দরকার আছে না নাই? আমাদের এলাকায় দেখবেন বিয়ের দিন ছেলেটা 2 রাকাত নফল নামাজ পড়ে ঘরের ভিতরে পড়ে না, দেখবেন আঙ্গিনায় পড়ে, 60-70 জন ঘেরে আছে ওইখানে পড়ছে। এটা নামাজ পড়া হচ্ছে না, নামাজ কি নিয়ে খেলোয়াড় করা হচ্ছে। এই নামাজ পড়ে নেকি পাবে না, এই নামাজ পড়ে গুনাহ হবে। খবরদার নামাজ কিনে অবহেলা করবেন না, নামাজ কিনে খেলা করবেন না। কাল হাসরের ময়দানে আপনি কেমন পিতা, আপনাকে জবাব দিতে হবে। ছেলেকে বিএ পাস করিয়েছেন, এমএ পাস করিয়েছেন, ডাবল এমএ করিয়েছেন, ছেলেটাকে কেন কোরআন পড়াও নাই? আজকে ইমাম সাহেব কেন পড়াবি? ও মুসলমান বাবাজি ভাই, অধিকাংশ মা বোনেরা আমাদের কাছে আসে আর এসে বললেন, হুজুর আমাকে তাবিজ দেন, ছেলেটা আমার কথা শুনে না, আমাকে গালিগালাজ দেয়। ও ছেলে কেমন করে কথা শুনবে? তুমি ছোটবেলায় ছেলেটাকে ভালো শিক্ষা দাও নাই। কথা বলে, ছোটবেলায় ছেলেকে ভালো শিক্ষা দাও না। আজ যদি ছোটবেলায় ছেলেকে কোরআনের শিক্ষা দিতে, তোমার ছেলে কোনোদিন তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিত না, ঘর থেকে বের করে দিবে না। ও মুসলমান বাবাজি ভাই, ছেলে মেয়েকে যদি কোরআন পড়াই তাহলে আমাদের কি লাভ আছে? ছেলে মেয়ে যদি কোরআন পড়তে জানে, ছেলের ভিতরে যদি আরবি জ্ঞান থাকে, হাদিসের জ্ঞান থাকে, ওই ছেলে কোনোদিন আপনাকে খারাপ ভাষায় গালি দেবে না, কোনদিন খারাপ ভাষায় গালি দেবে না, কোনদিন বাড়ি থেকে তাড়িয়ে দেবে না। যদি ছেলে মেয়েকে কোরআন পড়তে পারে, ছেলে মেয়েকে যদি কোরআন পড়ান, আপনি যেদিন মারা যাবেন, আপনার ইন্তেকালের পর প্রতিদিন আপনার ছেলে কবরস্থানে যাবে, আপনার জন্য সূরা ফাতিহা পড়বে, সূরা নাস পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, মাবুদ আমার মা বাবা দুনিয়ায় থাকাকালীন যতগুলো গুনাহে সাগীরা গুনাহে কাবীরা করেছে গো আল্লাহ, আমার মা বাপের গুনাহে সাগীরা গুনাহে কাবিরা মাফ করে আমার মা বাবাকে তুমি জান্নাতবাসী করে দাও। জোরে বলুন, করবে না ভাই? ছেলে যদি কোরআন পড়তে জানে তাহলে কবরস্থানে যাবে, যদি ছেলেকে কোরআন না পড়ান তাহলে কোনোদিন কবরস্থানে যাবে না, কোনোদিন আপনার কবরের জিয়ারত করবে না। অধিকাংশ ছেলে মেয়ে তো নিজের মা বাপের কবরখানা ভুলে গেছে। কথা বলেন, বলে নাই? তাড়াতাড়ি বাজবাদো, 2 মিসরা নাতে শরীফ পড়ছি, একবার হাত দুটিয়ে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ কে আমার প্রিয় নবী কামলি ওয়ালা, তোমার নূরে ত্রিভুবন উজালা। জোরে বলুন, আমার প্রিয় নবী কামলি ওয়ালা, তোমার নূরে ত্রিভুবন উজালা, খুদার হাবিব ইয়া রাসূলুল্লাহ, বাদশার বাদশা কামলি ওয়ালা। জোরে বলুন, আমার প্রিয় নবী কামলি ওয়ালা, তোমার নূরে ত্রিভুবন উজালা। আর সাক্ষ্য দিল তুমি লা শারিকা আল্লাহ, সৃষ্টি জগৎ সাক্ষ্য দিল তুমি রাসূলুল্লাহ, তুমি হাবিবুল্লাহ। জোরসে বলো, সাক্ষ্য দিল তুমি লা শারিকা আল্লাহ, সৃষ্টি জগৎ সাক্ষ্য দিল তুমি রাসূলুল্লাহ, তুমি হাবিবুল্লাহ। আনলে তুমি খোদার বাণী, মুক্তির পথ পেল পাপী তাপী, যত পাপী তাপী খুশি হয়ে ফারিস্তা সব, খুশি হয়ে ফারিস্তা সব একসাথে গায়ে উঠে সাল্লে আলা। জোরে বলুন,
আমার প্রিয় নবী কামলিওয়ালা, তোমার নূরে ত্রিভুবন উজালা। বলছিলাম অধিকাংশ ছেলে মেয়ে নিজের মা বাপের কবরখানা ভুলে গেছে। কোনটা মায়ের কবর, কোনটা বাবার কবর, কবরস্থানে গিয়ে খুঁজে পায় না। কারণ আপনাকে দফন করার পর আপনার ছেলে কোনোদিন আপনার কবরস্থানে যায় না, কোনোদিন আপনার জন্য জিয়ারত করে না। এই জন্য ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? এই জোরে বলতে হবে, আছে না নাই ভাই? আমি বলবো না ছেলেকে বিএ পাস করান, এমএ পাস করান, ডাবল এমএ করান, তার সাথে ছেলেটাকে কোরআনের শিক্ষা দেন, যাতে আপনার ছেলে আপনার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়তে পারে, সূরা নাস পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারে। ও মুসলমান, শুধু তাই নয়, ছেলেকে যদি কোরআন পড়ান তাহলে আপনার কি লাভ আছে? যদি ছেলে কোরআন পড়তে জানে, ছেলের ভিতরে যদি আরবি জ্ঞান থাকে, কোনোদিন ওই ছেলে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। বাবাজি ভাই, বৃদ্ধাশ্রমে খবর নিয়ে দেখেন, ডক্টরের মা বৃদ্ধাশ্রমে আছে, প্রফেসরের মা বৃদ্ধাশ্রমে আছে, ইঞ্জিনিয়ারের মা বৃদ্ধাশ্রমে আছে, কিন্তু আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই মাওলানার মা বাবা বৃদ্ধাশ্রমে আছে। আছে নাকি ভাই? দেখেছেন যে মাওলানা নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে? আছে? পাবেন না, একটা মাওলানার মা বাবা পাবেন না। যদি আছে দেখবেন পুলিশের মা আছে, ডক্টরের মা, ইঞ্জিনিয়ারের মা, বাড়িতে ওদের জায়গা নেই, ওদের জায়গা বৃদ্ধাশ্রম। এই জন্য ছেলে মেয়েকে অবশ্যই কোরআন পড়াবেন। কোরআন পড়লে কি লাভ আছে? আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি কুলবিসা ওয়ালিদাতু তাজান ইয়াউমাল কিয়ামা। যেই মা বাপ তার ছেলে মেয়েকে কোরআন পড়াবে, ছেলে যদি কোরআনের উপরে আমল করে, কাল হাসরের ময়দানে ওই পিতা মাতার মস্তকে জান্নাতি তাজ পরানো হবে। জোরে বলো, নূরানি তাজ পরা হবে, নূরানি তাজ। সাহাবারা আমার নবীকে জিজ্ঞাসা করেন, হুজুর কেমন নূরানি তাজ একটু বলবেন? নবী গো, চাঁদের মতো হবে নাকি সূর্যের মতো হবে? বিশ্ব নবী দো জাহানের বাদশা বললেন, সাহাবারা শুনে নাও, ওই নূরের ঝলকটা চাঁদ সূর্য অপেক্ষা ওই তাজের ঝলকটা আপনার বেশি হবে। তাহলে ছেলেকে যদি কোরআন পড়ান, কাল হাসরের ময়দানে আপনার মাথায় জান্নাতি তাজ পড়া হবে। বাবাজি ভাই, দুনিয়াতে চলার জন্য বিএ পাস করান, এমএ পাস করান, ডবল এমএ করান, আর আখিরাতে চলার জন্য নিজের ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দিন। জোরে বলুন। দেখে একটা বাচ্চা ছিল, আমার চোখে চোখে লাইট মারছে। কে যে মারছে জানি না, কয়েকবারই মারলো। একটু মোহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। একটা ছেলে দিয়েছে 100 টাকা, আল্লাহ তুমি কবুল করো না, পড়ুন আমিন। বাবাজি ভাই বলুন, ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দিলে লাভ আছে না নাই? এই জোরে বলুন, আছে না নাই? লজ্জা লাগে? লজ্জা লাগে? এই যুবকেরা লজ্জা লাগে? বিয়ের দিন তো লজ্জা লাগে না? লেগেছিল? বিয়ের কথা শুনলে দেখবেন বুড়া লোকটাও লাফায়। যদি একটা দাদুকে বলেন, দাদু তোমার আমার বিয়ে হবে, দেখবেন ও লাফাবে। আজকে বলছে আমার নবীর জন্য একটু মোহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য ছেলে মেয়েকে কোরআন পড়াবেন। আল্লাহর নবী দো জাহানের বাদশা বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। বিশ্ব নবী দো জাহানের বাদশা বললেন, তোমাদের মধ্যে সেই লোকটাকে আমি বেশি ভালোবাসি যেই লোকটা কোরআনে পাক শিখে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আজ ছেলেকে আমরা কোরআনের শিক্ষা দিই না। ছেলে যুবক হয়েছে, দেখবেন যুবক ছেলে ছেঁড়া প্যান্ট পরে রাস্তায় ঘোরাফেরা করে। জিজ্ঞাসা করলাম, ভাই ছেঁড়া প্যান্ট পরে কেন ঘোরো? বলছে, হুজুর এটা ছেঁড়া নয়, এটা স্টাইল। কি বলে? এটা স্টাইল। আর ওই ছেলে, ওই যুবক প্যান্টটা এত নিচে পড়েছে ভাই, ঝুঁকে যদি কাজ কাম করে পেছন দিক থেকে ইন্ডিয়ার গেটটা দেখা যায়। কথা বলেন, খারাপ বললাম কথাটা? দেখা যায় কি যায় না? আমি কত দেখেছি পেছন দিক থেকে ওর ইন্ডিয়ার গেটটা খোলা আছে। ও ভাই, তোমার যে গেট দেখা যায়, হুজুর এটাই তো স্টাইল। নিজের লজ্জা স্থানকে দেখা স্টাইল। আর কিছু বোন আছে, ওরা পুরুষ সাজতে চায়, জিন্স প্যান্ট পরে, বুট জুতা পরে, চশমা পরে রাস্তা হাঁটাহাঁটি করে, ঘোরাফেরা করে।
পেছন দিকে দেখে ভাবলাম হয়তো কোনো চাচা, সামনে গিয়ে যখন মুখটা দেখছে, হায় রে এটা চাচা না এটা চাচি, কে যাচ্ছে? ওটা চাচি, চাচা নয়। আর কিছু পুরুষ আছে, যুবক আছে, আল্লাহ যে ওকে যুবক বানিয়েছে তাতে ও সন্তুষ্ট নয়, ও মহিলা সাজতে যায়। হয় কি হয় না? ওরে আগের মতো শান্তি তো বাড়ি এখন পাওয়া যায় না, মানুষও পাল্টে গেছে, পাল্টায়নি জামানা। জামানা ঠিক আছে, মানুষও পাল্টে গেছে, মানুষও পাল্টে গেছে, জামানা ঠিক আছে। জোরে বলুন। আগের মতো শান্তি তো বাড়ি এখন পাওয়া যায় না, মানুষও পাল্টে গেছে, পাল্টায়নি জামানা। জামানা ঠিক আছে, মানুষও পাল্টে গেছে, মানুষও পাল্টে গেছে, জামানা ঠিক আছে। আর এই চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো সাটো, সানগ্লাস চোখে তাগার, যেন কোন জমিদার। বুট জুতা পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে চাইয়ে দেখি এ তো পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। কে দাঁড়িয়ে আছে? কে দাঁড়িয়ে আছে? কথা লজ্জা লাগে। জরিনা, আমি যাকে চাচা ভেবেছিলাম ও চাচা নয়, আমাদের গ্রামের জরিনা, জুতা পরে প্যান্ট শার্ট পরে চলে যাচ্ছে। ও মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা, আপা মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। এই হয়ে গেছে আমাদের অবস্থা। এই জন্য ছোটবেলায় ছেলে মেয়েকে অবশ্যই কোরআনের শিক্ষা দিবেন। ও মুসলমান বাবা দেবে, আপনাদের মাঝে আমি আয়াতে কারিমা পড়েছি। রব্বুল আলামিন বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। অতি পাক ও পবিত্রতা যিনি তার প্যারা বান্দা মেহবুবে খুদা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতি অল্প সময়ের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা এবং সেখান থেকে লা মাকাম পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। জোরে বলুন। আমার নবীকে মেরাজে নিয়ে গেছে। কেন নিয়ে গেলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে কেন নিয়ে গেলেন? কারণ মক্কার গুন্ডা বদমাইশরা আমার নবীকে নির্বংশ বলতো, নির্বংশ, মুহাম্মদ তুমি নির্বংশ, আস্তাগফিরুল্লাহ, এই বলে নবীকে দুঃখ দিত। তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে খুশি করার জন্য আমার নবী মুস্তাফাকে মেরাজে নিয়ে গেলেন। আল্লাহর নবী দো জাহানের বাদশা, যেই দিন মেরাজে যাবেন আমার বিশ্ব নবী দো জাহানের বাদশা চাচাতো বোন উম্মে হানির ঘরে আরাম করছে। সুবহানাল্লাহ বলুন। কার ঘরে? চাচাতো বোন উম্মে হানির ঘরে। কালকে যদি আপনি মুম্বাই যান, আজকে রাত্রে কি জালসা শুনবেন ভাই, না ঘুমাবেন? বলেন তো, এই বলেন। সকালবেলা আপনি ট্রেন ধরবেন, জালসা শুনবেন না ভাই, তো ঘুমাবেন? ঘুমাবেন। তো নবী মেরাজে যাবে, কত সফরের রাস্তা। তো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে আগে বলেছেন, নবী তুমি ঘুমাও। সুবহানাল্লাহ বলুন। আমার নবী তো জানে, তো নবী আমার আরাম করছে। তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা ডেকে বললেন, এই জিবরাইল যাও, আজ আমার নবী মুস্তাফাকে লা মাকামে নিয়ে আসো। আজ আমি আমার নবীর দিদার করতে চাই। আমি চাই আমার নবী আমাকে দেখুক। যেই নবীকে কুল কায়নাতের মালিক বানিয়েছি, যেই নবীকে জান্নাতের মালিক বানিয়েছি, দোজখের মালিক বানিয়েছি, ওই নবীকে তো জান্নাত জাহান্নাম দেখাতে হবে। যাও আমার নবীকে লা মাকামে নিয়ে আসো। তবে যাওয়ার আগে এই জিবরাইল সপ্তম আকাশ সপ্তম জমিনকে সুন্দরভাবে সাজাও, গোটা জান্নাতটাকে সুন্দরভাবে সাজাও। জাহান্নামে যাও, আজকে রাত্রির জন্য জাহান্নামের আগুনকে তুমি নিভিয়ে দাও। জোরে বলো, জাহান্নামের আগুন নিভিয়ে দাও। তারপর জান্নাত থেকে সুন্দর একখানা বোড়াক আমার রাসূলুল্লাহর জন্য নিয়ে যাও। সুবহানাল্লাহ বলুন। তাই জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে জান্নাত জাহান্নাম সপ্তম আকাশ সপ্তম জমিনকে সাজানো। জিবরিল আলাইহিস সালাম বোরাক আনার জন্য জান্নাতের ভিতরে গেল। ওইখানে 40,000 বোরাক ছিল। কয় হাজার? 40,000 বোরাক। সমস্ত বোরাক আনন্দ করে খুশি মানায়, সবাই লাফা। এর মধ্যে একটা বোরাক সাইডে শুধু দুই চোখের পানি ছেড়ে অঝর নয়নে কান্না করছে। তো জিবরিল আলাইহিস সালাম ওই বোরাকটাকে জিজ্ঞাসা, এই বোরাক, আজকের এই দিনে সবাই আনন্দ করে খুশি মানায়, তুমি সাইডে দাঁড়িয়ে কাঁদছো কেন? তোমার কি হয়েছে? ওই বোরাক বললেন, জিবরাইল, শুধু আজকে নয়, যেদিন থেকে আমি শুনেছি, যেদিন থেকে নামে মুহাম্মদ শুনেছি, নবীর মেরাজ হবে, এই জান্নাত থেকে বোরাক নিয়ে যাওয়া হবে, সেই দিন থেকে আমি কান্না করছি। একদিন নয়, দুদিন নয়, আমি 50,000 বছর ধরে কান্না করছি। কত হাজার? 50,000 বছর থেকে আমি কান্না করি। কেন?
বলছে এতগুলো সুন্দর সুন্দর বোড়াক আছে, আমি কি নবীর সাওয়ারি হতে পারবো? এই টেনশনে কাঁদি। তো জিবরিল আলাইহিস সালাম বলছেন তোমাকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তুমি যেহেতু নবীর মুহাব্বতে কাঁদছো, চলো তোমাকে নিয়ে গেলাম। তাই জিবরিল আলাইহিস সালাম বোরাক নিয়ে উম্মে হানির ঘরে, দেখছে দরওয়াজা বন্ধ। আল্লাহ ডেকে বললেন জিবরাইল খবরদার, বাইরে থেকে ডাকবা না, নবীর দরওয়াজায় খটখট করে বাড়িও মারবা না, যতক্ষণ পর্যন্ত আমার নবী নিজ ইচ্ছায় দরওয়াজা না খুলে যে ভিতরে তুমি প্রবেশ করবে না। আমার জিবরিল আলাইহিস সালাম ডেকে বললেন আল্লাহ তোমার নবী তো ভিতরে আরাম করছে, এখন ভিতরে কেমন করে প্রবেশ করি? আল্লাহ ডেকে বললেন জিবরাইল ছাদ ফেরে বিশ্ব নবীর ঘরে প্রবেশ করো। ছাদ ফেরে জিবরিল আলাইহিস সালাম ঘরের ভিতরে প্রবেশ করলেন। দেখছেন কি আমার নবী কালি কামলিওয়ালা চাদর উড়ে বিশ্ব নবী তো জাহানের বাদশা আরাম করতেছে। জোরে বলুন, একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। দেখছেন নবী আমার কালি কামলিওয়ালা চাদর উড়ে নবী আরাম করছে। জিবরিল বলছেন হুজুর। জিবরিল আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন মাওলা তোমার নবী তো আরাম করছে, কেমন করে জাগাই? আল্লাহ ডেকে বলেন জিবরাইল নবী মুস্তাফার পদতলে তুমি চুম্বন দাও, দেখবা আমার নবী চোখ বন্ধ খুলে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। একটা কথা বলে যাই, আমার নবী জীবনে কোনোদিন ঘুমায় নাই। সুবহানাল্লাহ বলুন। নবী যদি ঘুমিয়ে যায় তাহলে গোটা জগৎ ঘুমিয়ে যাবে। নবী তো ঘুমার জন্য এই পৃথিবীতে আসে না। নবী ঘুমায় নাই, নবীর চোখ বন্ধ, কিন্তু দিল সব সময় জেগে আছে। সুবহানাল্লাহ বলুন। ও মুসলমান বাবাজি ভাই, জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীর পদতলে চুম্বন দিতে লাগলো। আল্লাহর নবী দো জাহানের বাদশা চোখ দুটো খুলে বললেন জিবরাইল কি ব্যাপার? আমার দরবারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার কি মাজাল যে আপনার দরবারে আসি? হুজুর আমি আসি নাই, আমাকে পাঠা হয়েছে, আল্লাহ আমাকে পাঠিয়েছে, না হলে আমার কি মাজাল যে আপনার দরবারে আসি? হুজুর আল্লাহ পাঠিয়েছে। কেন? তো বলছে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে লা মাকামে রেখেছে। হুজুর আল্লাহ আপনার দিদার করতে চায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে সপ্তম আকাশ সপ্তম জমিন দেখাতে চায়। হুজুর চলুন। বিশ্ব নবী দো জাহানের বাদশা উঠলো। আমার নবী জমজমের পানি দিয়ে আমার নবী মুস্তাফা ওযু করলো। মুসলমান বাবাজি ভাই, আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান আমার নবী বোড়াকের উপরে চাপতে যাবেন বাবা, হঠাৎ আমার নবীর চোখ থেকে গড়গড় করে জল পড়ছে। জিবরিল আলাইহিস সালাম বললেন হুজুর আপনার চোখে জল কেন? ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদতে লাগলেন কেন? আজকে তো খুশির দিন, আনন্দের দিন, আজ হচ্ছেন আপনি মেরাজের দুলহা। হুজুর কাঁদছেন কেন? আল্লাহ আপনার জন্য জান্নাতি বোরাক পাঠিয়েছে। নবী বলছেন জিবরাইল আমার কান্নার একটাই কারণ, আমি আমার উম্মতকে নিয়ে কাঁদি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ আমার জন্য জান্নাতি বোরাক পাঠিয়েছে। ভাই জিবরাইল আমার গুনাহগার উম্মতের কি হবে? আল্লাহ ডেকে বললেন জিবরাইল আমার নবীর কানে কানে বলো আজকে যেমন আমরা আমার হাবিবের জন্য জান্নাতি বোরাক পাঠিয়েছি, নবীর প্রত্যেকটি খাস উম্মতের জন্য জান্নাত থেকে একখানা করে বোরাক পাঠাবো। জোরে বলুন, আরো মহব্বতে বলুন। বিশ্ব নবী দো জাহানের বাদশা তারপর বোরাকের উপরে চাপলো। মুসলমান বাবাজি ভাই বোরাক নিয়ে হযরত জিবরাইল মিকাইল এবং ৭০,০০০ ফেরেশতা, তাই কবি ছন্দের মাধ্যমে বলছেন একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। কে চলেছেন নবী আজ মিরাজ পথে, সাথে আছে জিবরিল বোরাক পিঠে। জোরে বলুন। চলেছেন নবী আজ মিরাজ পথে, সাথে আছে জিবরিল বোরাক পিঠে। ফেরেশতা দলে দলে আছে পাহারায়, ফেরেশতা দলে দলে আছে পাহারায়, আসছে নবী দয়াময়, সকলে মিলে তাই সালাম জানায়। সাথে জিবরাইল মিকাইল এবং ৭০,০০০ ফেরেশতা, সমস্ত ফেরেশতারা লাইন হয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলো সুবহানাল্লাহ। আরে দামি লোক আসলে আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকি না, দুই সাইডে ওয়েলকাম স্বাগতম করার জন্য থাকি না? নবী আসছে তো আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দাঁড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলো। সবাই দাঁড়িয়ে আছে। ইমামে গাজালি বলছেন যে একজন ফেরেশতা বসেছিল। কয়জন ফেরেশতা?
সবাই দাঁড়িয়ে একজন বসে। তো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ফারিস্তাকে কুহে কাফ, একটা আযাবের জায়গা, ওই জায়গায় নিক্ষেপ করে দিলেন। যা, নবী আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসে, সবাই দাঁড়িয়ে, আর তুমি বসে, যা কুহে কাফ আযাবের জায়গায় ঢেলে দিলেন। ও মুসলমান বাবাজি ভাই, ফারিস্তাদের সর্দার জিবরিল আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করলেন, মাওলা এই ফারিস্তাকে কুহে কাফে কেন ডালা হলো, কেন নিক্ষেপ করা হলো? আল্লাহ পাক বললেন, জিবরাইল সে আমার নবীর আগমনে খুশি মানাই নাই, এই জন্য আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে কুহে কাফে নিক্ষেপ করে দিয়েছি। ফারিস্তাদের সর্দার জিবরিল আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই ফারিস্তার কি কোনো বাঁচার উপায় নাই? বাঁচার কি কোনো পদ্ধতি নাই? বাঁচার কি কোনো সিস্টেম নাই? রব্বুল আলামিন বললেন, আছে। যতক্ষণ পর্যন্ত নবীর আগমনে খুশি না মানিয়েছে আমি আল্লাহ পাক তাকে মাফ করব না। আবার ওই ফারিস্তা নবীর উপরে দরুদ পড়লো, নবীকে সালাম দিল, তারপর আমার আল্লাহ তাকে মাফ করলো। বাবাজি ভাই, একজন ফারিস্তাকে যদি আমার আল্লাহ না ছাড়ে, তাহলে মুসলমান বলুন, বান্দাকে ছাড়বে? এ বান্দাকে ছাড়বে? ছাড়বে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে মেরাজে নিয়ে যাচ্ছে। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বোরাকের উপরে চড়ে বিশ্ব নবী দো জাহানের বাদশা মসজিদে হারাম থেকে মসজিদ আকসার পথে বের হলো। যেতে যেতে বেশ কিছু দূর যাওয়ার পর বিশাল একটা খেজুরের বাগান দেখতে পেল। খেজুরের বাগান। তো জিবরিলকে বলে, জিবরাইল এই জায়গাটার নাম কি? বলছে, হুজুর এই জায়গাটার নাম এখন ইয়াসরাব। কি নাম? ইয়াসরাব। হুজুর আপনি যখন হিজরত করে এই ইয়াসরাবে পা রাখবেন, আপনার পায়ের ছোঁয়া পেয়ে এই ইয়াসরাব মদিনাতুল মুনাওয়ারায় পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। বর্তমানে এই জায়গাটার নাম ইয়াসরাব। আল্লাহর নবী দো জাহানের বাদশা বোরাক থেকে নিচে নামলো। ওইখানে আমার নবী 2 রাকাত নামাজ পড়লো। নামাজ পড়ার পর আবার বোরাকের উপরে চাপলেন। বাবাজি ভাই, বোরাক নিয়ে আমার রাসূলুল্লাহ চলছে। যেতে 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 বেশ কিছু দূর যাওয়ার পর বিশাল বড় একটা পাহাড় দেখতে পেল। আল্লাহর নবী দো জাহানের বাদশা জিবরিলকে জিজ্ঞাসা করলেন, এ জিবরাইল এই জায়গাটার নাম কি? বললেন, হুজুর এই জায়গাটার নাম হলো তুরে সিনা। এই জায়গাতে মুসা আলাইহিস সালাম এসে বলতো, গো আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। সুবহানাল্লাহ বলুন। এটার এই জায়গাটার নাম তুরে সিনা। আমার নবী ওইখানে নামাজ পড়লেন। সুবহানাল্লাহ বলুন। যে হুজুর এই জায়গাতে মুসা নবী 40 দিন ধরে আল্লাহকে রাখতো, আল্লাহ আমি তোমাকে দেখবো, আল্লাহ আমি তোমাকে দেখবো। আমার আল্লাহ বলতেন, নো মুসা তুমি দেখতে পারবে না, তুমি দেখতে পারবে না, কারণ দুনিয়ার মানুষের চোখে আমি আল্লাহ অতটা পাওয়ার দিই না যে আমাকে দেখবে। শুধু একজনের চোখে দিয়েছি, তিনি কে? ना किसी का आँख देखे ना चश्मे अंबिया देखे, मुझे अगर कोई देखे ए मूसा निगाहे मुस्तफा देखे। सुबहानाल्लाह। नबी ছাড়া কেউ দেখতে পারবে না। মুসা জিদ করিও না। মুসা বলছে, আল্লাহ দেখবো, তোমার পৃথিবী যদি এত সুন্দর হয় তাহলে তুমি দেখতে কত সুন্দর হবে। জোরে বলুন, আল্লাহ আমি তোমাকে দেখবো। আল্লাহ বলছে, না মুসা দেখো না, তোমার চোখে অতটা পাওয়া নেই, দেখতে পারবে না। আল্লাহ দেখান না। রব্বুল আলামিন ডেকে বললেন, মুসা জিদ করো না। মুসা তবুও জিদ করে। আমার আল্লাহ ডেকে বললেন, মুসা ঠিক আছে, যদি দেখতে চাও তাহলে তুর পাহাড়ে চলে যাও, আমি ওইখানে একটা নূরের তাজাল্লি দিব, নূরের ঝলক দিব, তাতেই বুঝবা যে আমি আল্লাহ দেখতে কেমন। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেল। আল্লাহ ডেকে বললেন, মুসা রেডি? তো মুসা আলাইহিস সালাম, জি আল্লাহ রেডি। সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ বলছে, মুসা এখনো সময় আছে, আমাকে দেখিও না। না আমি আল্লাহ দেখবো। তাহলে আল্লাহ বলছে, মুসা তাহলে রেডি হয়ে যাও, আমি নিজের নূরের তাজাল্লি দিচ্ছি। সুবহানাল্লাহ বলুন। ও মুসলমান বাবাজি ভাই, রব্বুল আলামিন নিজের নূরের তাজাল্লি দিতে নাই সমস্ত তুর পাহাড় জ্বলে ছাই। জোরে বলুন, তুর পাহাড় জ্বলে চাই। মুসা আলাইহিস সালাম বেহুশ। আল্লাহ ডেকে বলেছিলেন, মুসা আগে বলেছিলাম দেখতে যেও না, ডেঞ্জারাবে বিপদে, বললাম না তুমি আমাকে দেখতে পারবে না। ওগো খোদা তোমায় ডাকতে জানি না, আরে ডাকার মতো ডাকলে খোদা কেন শুনে না, আমরা ডাকতে জানি না। জোরে বলুন,
খোদা তোমায় ডাকতে জানি না, আর ডাকার মতো ডাকলে খোদা কেন শুনি না, আমরা ডাকতে জানি না। এক ডাকেছেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলে, সুবহানাল্লাহ বলুন। এক ডাকেছেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলে, খোদার নূরে পাহাড় চলে, মুসা চলে না, আমরা ডাকতে জানি না। আল্লাহ নিজের নূরের তাতাল্লি দিলেন, সব পাহাড় জ্বলে ছাই, মুসা বেহুশ। ও মুসলমান বাবাজি, আল্লাহ ডেকে বললেন, মুসা আগেই বলেছিলাম তুমি আমাকে দেখতে পারবে না, দুনিয়ার মানুষের চোখে আমি আল্লাহ অতটা পাওয়ার দিই নাই, শুধু একজনের চোখে দিয়েছি, তিনি কে? নবী ছাড়া কাউকে দিই না। ও মুসলমান বাবাজি ভাই, যেদিন থেকে মুসা আলাইহিস সালাম খোদার নূরকে দেখে সব সময় চোখের মধ্যে পট্টি বেঁধে রাখতো, কাপড় দিয়ে রাখতো। এত পাওয়ার বেড়ে গিয়েছিল, সাধারণত মানুষের চোখ মুসা নবীর চোখের সাথে মিলে গেলে লোকটা সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে যেত, ও কানা হয়ে যেত, কানা। মুসা আলাইহিস সালামের স্ত্রী বলছেন, স্বামী আপনি আল্লাহর নূর দেখেছেন, আপনার এই দুই চোখে সব সময় কাপড় দিয়ে ঢেকে রাখেন, ওকে স্বামী একটু দেখান না, আপনার চোখ দুটো তো চারে পাগলি, যদি আমার চোখ দেখিস তাহলে তুই কানা হয়ে যাবি, রান্না বান্না করে আমাকে খিলাতে হবে, দেখতে হবে না, স্বামী একটু দেখান না। আল্লাহ পাক আল্লাহ তাআলা মা বোনদের এমন একটা শক্তি দিয়েছে, স্বামীকে কিভাবে পটাতে হয় জানে কি জানে না? চলে না হে একটু হেমদাবাদে যাই শপিং করতে, একটা শাড়ি নেব, মানে কিভাবে একটু তাজ দিয়ে দিবে, চলো না জি চলো একটু যাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা মা বোনদের এটা শক্তি দিয়েছে। তো মুসা আলাইহিস সালাম রাজি হয় না, স্বামী একটু দেখান না। তো মুসা, আচ্ছা ঠিক আছে তোকে দেখাবো, তবে একটা শর্তে দেখাবো, একটা চোখকে এইভাবে ঢাকালে আর একটা চোখ দিয়ে দেখ, যদি অন্ধ হয় একটা হবে, আর একটা চোখ দিয়ে বাড়ির কাজ কাম করবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ যে নবী বানায়, তো যেমন তেমন মানুষকে নবী বানায় না, ওই যুগের সব থেকে যে জ্ঞানী ওনাকেই নবী বানায়। সুবহানাল্লাহ বলুন। তো বলছে আমিও সংসারের কাজ করব, তোকে করতে হবে একটা চোখ দিয়ে। বলছে ঠিক আছে, শর্ত মঞ্জুর, একটা চোখ দিয়ে ঢাকা আছে। স্বামী এবারে আপনি পর্দা সরান। মুসলমান বাবাজি ভাই, মুসা আলাইহিস সালাম পর্দা সরালাম। মুসা আলাইহিস সালামের স্ত্রী মুসা নবীর যখন চোখ দেখছে, তো আর মনে মনে ভাবছে আমার স্বামীর দুই চোখ আল্লাহর নূর দেখেছে, আমি এক চোখে দেখবো, অন্ধ যদি হয় তো দুটাই হোক। সুবহানাল্লাহ বলুন। অন্ধ হচ্ছে তো দুটাই হোক, দুই চোখে দেখেনি। মুসা নবীর চোখ দেখার পর স্ত্রীর চোখে এতটা পাওয়ার বেড়ে যায়, উপরে আমরা প্লেন দেখলে পাখির মতো দেখতে পাই কি পাই না? তো মুসা আলাইহিস সালামের স্ত্রী বলছে আমি সামনে যতটা দেখি, দূরে আমি ততটাই দেখতে পাই। সুবহানাল্লাহ বলুন। আমার স্বামীর চোখ দেখার পর দূরে ততটাই দেখি। ও মুসলমান বাবাজি, আপনাদের মাঝে আমি বলছিলাম বিশ্ব নবী দো জাহানের বাদশা, ওইখানে আমার নবী 2 রাকাত নামাজ পড়লো। মুসলমান বাবাজি ভাই, নামাজ পড়ার পর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বোরাকের উপরে চাপলেন। বাবাজি ভাই, বেশ কিছু দূর যাওয়ার পর চলতে চলতে আমার নবী মুস্তাফা মসজিদে আকসায় পৌঁছালেন। কোথায়? কোন মসজিদ? মসজিদে আকসা, যেই মসজিদ খানা ফিলিস্তিনে আছে। কোথায়? যেই মসজিদে নিয়ে ঝামেলা চলছে, যুদ্ধ হচ্ছে, হয় না ভাই? কিছুদিন আগে শুনলে এখনো ঝামেলা চলছে, এখনো যুদ্ধ চলছে দুই দেশে, ফিলিস্তিন আর ইসরায়েল। ওই মসজিদে, এই মসজিদ সাধারণত মসজিদ নয়, এই মসজিদে হচ্ছে আগের কিবলা। সুবহানাল্লাহ বলুন। আমার নবী ওই মসজিদে আকসার দিকে মুখ করে আমার নবী নামাজ পড়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর জামানায় কিবলা পরিবর্তন হয়েছে। আমার নবী জোহরের নামাজ পড়ছে। জোহরের নামাজ ফরজ নামাজ কয় রাকাত? কয় রাকাত ভাই? 6 রাকাত? 5? কয় রাকাত? একটা লোক পাত্র দেখতে গেছে, পাত্র বুঝলেন, কিছু লোক পাত্র দেখতে গেছে। তো ছেলেটাকে বলছে, বাবা কত দূর পড়াশোনা করেছো? বলছে আমি বিএ পাস করেছি। এর আরবি পড়েছো? তো বলছে অল্প স্বল্প পড়েছি, বেশি পড়ি নাই। তো পাত্রগুলো বল, বাবা শোনাও তো সূরা ফাতিহা, সূরা ফাতিহা শোনাও। তো পাত্র তো পড়তে পারে না। তোর বাপ সাইডে বসে, আরে সূরা ফাতিহা জানিস না? পড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওটা সূরা ফাতিহা। কিছু লোক আবার সূরাটা জানে, ওর নামটা জানে না, এরকম আছে না? সূরা জানে, নাম জানে না। একটু মুহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ।
তো এই নবী মুস্তাফা জোহরের নামাজ পড়ছে, জোহরের রাকাত 4 রাকাত, 2 রাকাত নামাজ মসজিদ আকসার দিকে মুখ করে পড়েছে। আর মনে মনে ভাবছে, আল্লাহ এই মসজিদ আকসার জায়গা যদি মসজিদ হারাম কাবা শরীফ কিবলা হতো, আমি নবী বড্ড খুশি হতাম। জোরে বলো সুবহানাল্লাহ। আমি নবী বড্ড খুশি হতাম। ও মুসলমান বাবাজি ভাই, নামাজের হালাতেই নবীর উপরে ওহী নাজিল হলো, এই আমার বন্ধু তোমার মন করেছে যাতে মসজিদে হারাম কিবলা হয়ে যায়, নবী তুমি মসজিদে হারামের দিকে মুখ করে নাও। মুসলমান নামাজের হালাতে আমার নবী মসজিদে হারামের দিকে ঘুরে গেলেন। সুবহানাল্লাহ বলো। আচ্ছা, নবী ঘুরলে সাহাবারা সামনে হবে কি হবে না? হবে কি হবে না? তো হাঁটতে হাঁটতে সাহাবারা আমার নবীর পেছনে চলে আসলো। তো নামাজ যখন শেষ হলো, নবী আমার বলছেন, সাহাবারা ওহী আমার উপরে নাজিল হয়েছে, কিবলা পরিবর্তন হয়েছে, আমি জানি তোমরা তো জানো না, তোমরা আমার পেছনে কেন আসলা? সাহাবারা বলেন, হুজুর আমরা কিবলা বুঝি না, আমরা বুঝি আমাদের নবী যেই দিকে আমরাও সেদিকে। জোরে বলুন, আমাদের নবী যেই দিকে আমরাও সেদিকে। ও মুসলমান বাবাজি ভাই, এই মসজিদে আমার বিশ্ব নবী তো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছালো। মুসলমান এই মসজিদে 1,02,24,000 নবী ও রাসূল আগে থেকে উপস্থিত ছিল। সবাই আমার নবী মুস্তাফার আসার অপেক্ষা করে। ও মুসলমান বাবাজি ভাই, সবাই লাইন হয়ে দাঁড়িয়ে আছে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই লাইন হয়ে দাঁড়িয়ে আছে। আমার নবী মুস্তাফা শেষের সময় পৌঁছালো, কিন্তু ইমামের জায়গা খালি। জোরে বলো সুবহানাল্লাহ। সবাই লাইন হয়ে দাঁড়িয়ে আছে, ইমামের জায়গা খালি, কেউ আগে বাড়ে না। নবী বলছেন, জিবরাইল কি ব্যাপার? সবাই মুক্তাদি হয়েছে, ইমাম কে হবে? হুজুর আপনি হচ্ছেন ইমামুল আম্বিয়া। জোরে বলো সুবহানাল্লাহ। আপনি ইমামুল আম্বিয়া, আপনি ইমাম হবেন। জিবরিল আলাইহিস সালাম একটা পাথরের উপরে চড়ে আজান দিল। বিশ্বনবী তো জাহানের বাদশাকে বললেন, হুজুর আপনি নামাজটা পড়ান। তো নবী ভাবছে, এখানে বাবা আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই আছে, বাবা আদম না গিয়ে আমি যাই? হুজুর আপনি ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ বলুন। যেখানে জিবরাইল মুয়াজ্জিন আর আমার নবী মুস্তাফা হচ্ছে ইমাম, সেই নামাজের শান কি হবে? সুবহানাল্লাহ বলুন। হে নামাজে আকসা में जब पढ़ाए तो अंबिया और रसूल ये बोले, नमाज हो तो नमाज ऐसी, इमाम हो तो इमाम ऐसा। मोहब्बत बोलो। नमाज अक़सा में जब पढ़ाए तो अंबिया और रसूल ये बोले, नमाज हो तो नमाज ऐसी, इमाम हो तो इमाम ऐसा। মুসলমান বাবাজি ভাই, এই মসজিদ নিয়ে ঝামেলা চলছে। এই মসজিদ তারা নিয়ে নিতে চায়, ভেঙে দিতে চায়। এই মসজিদ যদি তারা মিটিয়ে দেয়, বলুন কোরআনে এই মসজিদের কথা আছে না নাই? আছে না ভাই? এই মসজিদের বর্ণনা কোরআনে আছে। এই মসজিদকে ইহুদি সম্প্রদায়ের লোক মিটিয়ে দিতে যায়। তবে একটা জিনিস বলে যায় বাবাজি ভাই, মুসলমানদের সংখ্যা যদিও কম হয়, কিন্তু জয় একদিন মুসলমানদেরই হবে। জোরে বলো সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধ হয়েছিল, বদরের যুদ্ধ হয়েছিল। বদরের যুদ্ধে 313 আর কাফির দিক থেকে ছিল 1000। জয় হয়েছে কার? ইসলামের। জোরে বলুন। উহুদের যুদ্ধে জয় হয়েছে কার? ইসলামের, মুসলমানদের। ফিলিস্তিন ছোট্ট একটা দেশ বড় একটা ইসরায়েলকে কাঁপিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। আরো জোরে বলুন। ये हार माने निमन बो न कबो अल्लाह मोदेर भरोसा करबो लड़बो जितबो मोरा लब्बाइकल আকসা। জোরে বলুন। हार माने निमन बो न कबो अल्लाह मोदेर भरोसा करबो लड़बो जितबो मोरा लब्बाइकल আকসা, लब्बाइकल আকসা, लब्बाइकल আকসা। তোল ধ্বনি একই সাথে লব্বাইকাল আকসা। জোরে বলুন। বিশ্বের কোন শক্তিকে মনে করি না কোনো ভয়, সকল বাধা ছিন্ন করে আনবই বিজয়। আমরা হলাম বীরের জাতি, জোর আছে ঈমানে। আমরা হলাম বীরের জাতি, জোর আছে ঈমানে। উহুদ বদর খন্দকের ইতিহাস সব জানে। আরো জোরে বলতে হবে। ওগো উহুদ বদর খন্দকের ইতিহাস সব জানে। উহুদ বদর খন্দকের ইতিহাস সব জানে। আল্লাহুম্মা
मौलाना मोहम्मद वाला आले सैयदना मोहम्मद। मोहब्बते बोलুন ইয়া রাসূলুল্লাহ। বাবাজি ভাই, বিশ্বনবী দো জাহানের বাদশা নামাজ পড়ালো। নামাজের পর মুখতাসার বলে যাই, নামাজের পর সবাই একটু একটু করে বক্তব্য রাখলেন। আর ওই জালসার মেন প্রধান বক্তা আমাদের নবী ছিল। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা বলুন, প্রধান বক্তা শেষের দিকে বলে কি বলে না? লাস্টের সময় আমার নবী কিছুক্ষণ বক্তব্য রাখলেন। বক্তব্য শেষ। এইবারে আমার নবী মসজিদে আকসা থেকে আকাশের দিকে লা মাকামের দিকে যাবে। বিশ্বনবী দো জাহানের বাদশা বোড়াকে চাপবেন। হঠাৎ করে বোড়াটা বিশাল বড় উঁচু হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। নবী বলছেন, জিবরাইল, আগে বোড়াটা ছোট ছিল, এখন তো বোড়া উঁচু হয়ে গেল, এখন বোড়াকে কেমন করে চাপি? জিবরিল বলেন, হুজুর, এই যে পাথরখানা দেখছেন, পাথরে পা রেখে আপনি বোড়াকে উপরে চাপুন। সুবহানাল্লাহ বলুন। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্বনবী দো জাহানের বাদশা। মেহমানগুলো 2300 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। বিশ্বনবী দো জাহানের বাদশাকে বললেন, হুজুর, এই যে পাথরখানা দেখতে পান, পাথরের উপরে পা রেখে আপনি বোড়াকের উপরে চাপুন। বিশ্বনবী দো জাহানের বাদশা যখন আপনার পাথরের উপরে পা রেখে বোড়াকের উপরে চাপলেন, বাবা, নবীর ছোঁয়া পেয়ে ওই পাথরখানা নবীর মোহাব্বতে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। নবী মুস্তাফা বোড়াক নিয়ে উপরে উঠছে, তো নবীর পেছনে পেছনে ওই পাথরখানা উঠছে। সুবহানাল্লাহ বলুন। বিশ্বনবী পেছনে তাকিয়ে দেখে, এ পাথর, তুমি কই যাও? হুজুর, আমিও আপনার সাথে যাব। নবী বললেন, দাঁড়াও। ওইখানে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলুন। আজও পর্যন্ত পাথর ওইখানে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি আপনার কাছে তৌফিক দেয়, যদি মসজিদে আকসায় যান, দেখবেন মসজিদে আকসার পাশেই বিশাল বড় একটা পাথর হাওয়াতে ভাসছে। জোরে বলো সুবহানাল্লাহ। নিচে কোনো খুঁটি নাই, খাম্বা নাই। সে নবীর সঙ্গে যেতে চাচ্ছিল মেরাজে। নবী বললেন, দাঁড়াও। জমিন থেকে একটুখানি উপরে উঠেছিল। নবী যখন বললেন দাঁড়াও, তো ওইখানে দাঁড়িয়ে আছে। আজও পর্যন্ত দাঁড়িয়ে আছে পাথরটা। তাহলে কিয়ামতের সকাল পর্যন্ত এইভাবেই দাঁড়িয়ে থাকবে। যদি না যেতে পারেন, গুগলে হোক কিংবা ইউটিউবে হোক, শুধু সার্চ দিবেন মসজিদে আকসার পাথর, দেখবেন বিশাল এক বড় একটা পাথর হাওয়াতে ভাসছে। জোরে বলো সুবহানাল্লাহ। এটা আমার নবী মুস্তাফার মুজিজা। কে আমার নবী? যেই নবী কাল হাসরের ময়দানে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। যেই নবী জন্মের সময় উম্মতের জন্য কেঁদেছে, মেরাজে যাবেন উম্মতের জন্য কাঁদছেন। এখনো পর্যন্ত আমার নবী নিজের উম্মতকে ভুলতে পারে নাই। রওজা পাকে আমার নবী মুস্তাফা উম্মতের জন্য কান্না করছে। বাবা, আপনাদের মাঝে আমি মেরাজের ঘটনা বলবো, মেরাজের ওয়াকিয়া বলবো। আমার নবীর ঘর মাদ্রাসা আমার বাড়িতে দান করলে আমি খুশি হব, নবী মুস্তাফার ঘরে দান করলে স্বয়ং আমার নবী খুশি হবে। আমার নবী আপনাকে সিনার সঙ্গে জড়িয়ে ধরে জান্নাতে নিয়ে যাবে। বাবা, পারবেন? একজন কোন মারতে মুজাহিদ এই মাকড়হাট গ্রামে 5000 টাকা দেওয়ার মতো আজকে নাও থাকতে